আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রণভূমিতে দাঁড়িয়ে রাবণ যুদ্ধের আহ্বান জানাচ্ছে। কেউ আসো। রাবণ, এখানে প্রত্যেকেই এক একজন বড় বড় বীর। সেই বনবাসী কোথায়? রাম, শুনেছি ওর যুদ্ধ করার খুব আকাঙ্ক্ষা। এই জন্য আজ আমি স্বয়ং প্রথম यशस्वी भव। সাবধান! কে তুমি? রাজদূত। কার রাজদূত? আমি প্রভু শ্রী রামের দূত। আসার উদ্দেশ্য কি? লঙ্কার রাজা রাবণকে আমার প্রভু শ্রী রামের সংবাদ দিতে। ওখানেই দাঁড়িয়ে থাকো, সেনাপতি অনুমতি দিলে তবেই আসতে পারবে। আমি অনুমতির জন্য অপেক্ষা করব। কে এসেছে? শত্রুর দূত এসেছে। শত্রুর দূত এসেছে, সেনানায়ককে বলে দাও। 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 কি হলো? সেনানায়ক শত্রুর দূত এসেছে, ভেতরে আসার অনুমতি চাইছে। আসতে দাও, কিন্তু ওকে বলো নিজের সেনাকে পিছনে সরিয়ে দিতে। তারপরে দরজা খোলা হবে। আপন সৈন্যদলকে বলো পিছনে সরে যেতে, তারপর নগরের দরজা খুলবে। সবাই পেছনে সরে যাও। সেনারা দূরে চলে গেছে। দরজা খুলে দাও। শান্তিদূত রামের নিয়ে শান্তি সন্দেশ, অসত্য অধর্ম অনীতি দুর্গে করেন প্রবেশ, দুর্গে করেন প্রবেশ। তুমি মহারাজের সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, দূতের অস্ত্রের প্রয়োজন হয় না, নিজের গদা এখানে রেখে দাও। জয় শ্রীরাম।
এ তো রাজকুমার অঙ্গদের গদা। এর অর্থ কি? ওরা দূতকে আপন অস্ত্র ত্যাগ করতে বলেছে হয়তো। এই জন্য রাজকুমার আপন গদা ওনাদের না দিয়ে নিজের সেনার কাছে পাঠিয়েছে। লঙ্কেশ্বরের জয় হোক। কি হয়েছে? মহারাজ, শত্রুর এক দূত এসেছে। ও বলছে যে ও এমন এক প্রস্তাব এনেছে যাতে যুদ্ধ করার প্রয়োজন হবে না, আর লঙ্কায় শান্তিও বজায় থাকবে। শান্তির প্রস্তাব নিয়ে এসেছে? বা রাম, যুদ্ধের আগেই শান্তিদূত পাঠিয়ে দিয়েছো? এখনো তো তুমি আমার চন্দ্রহাসের চমক দেখনি, আগেই ভয় পেয়ে গেছো। পাঠাও ওই দূতকে। যথাজ্ঞা মহারাজ। বানর, কে তুমি? কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, সভ্য দেশের রাজদরবারে বিধান এই যে অন্য দেশ থেকে আসা রাজদূতকে সমাদর করে প্রথমে তাকে বসানো হয়, তারপর সম্মানের সহিত তার আপ্যায়ন করে তাকে তার আসার কারণ জিজ্ঞেস করা হয়। মূর্খ, এটাও জানো না যে রাজদূত তাকেই বলে যাকে কোনো রাজা পাঠিয়েছে? জঙ্গল থেকে আসা কোনো ভিখারির পাঠানো বানরকে রাজদূত বলে না। আপনি রাজার কথা বলছেন লঙ্কেশ্বর? আমি যার দূত তিনি তো রাজাদেরও রাজা, রাজেশ্বর। উনি কেবল এই ভূখণ্ডের নয়, বরং 3 লোকের স্বামী, দেবতা, বেদ আর বিধিরও নায়ক তিনি। আমি সেই ত্রিলোকেশ্বর শ্রীরামের রাজদূত। ও হরি হোক, হর হোক বা ব্রহ্মা হোক, কে সে? তুমি যার জন্য এত বড় বড় কথা বলছো? তোমার রামের বাস্তবিক পরিচয় কেবল এতটুকুই যে ও একজন ঘুরে বেড়ানো বনবাসী, যাকে নিজ রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। বলো, ওই ভিখারি কি সংবাদ দিয়ে পাঠিয়েছে তোমাকে? মহারাজ রাবণ, আপনি আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান করেছেন, তাই আমার নিয়ম অনুসারে এই সভা থেকে চলে যাওয়া উচিত। রাজদূতের সম্মান তার রাজার সম্মান। এই জন্য রাজদূতের প্রথম কর্তব্য সে আপন সম্মান রক্ষা করবে, কেননা আমার অপমানের অর্থ হলো আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান। এই জন্য আমার কাছে এখন দুটোই রাস্তা। প্রথমত এই, যেখানে আমাকে সম্মানপূর্বক আসন দেওয়া হয়নি সেই সভা থেকে চলে যাওয়া। কিন্তু আমি যে বার্তা এনেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর লঙ্কা নিবাসী আর সমগ্র রাক্ষস জাতির জীবন আর মরণ নির্ভরশীল। এই কারণে আমার জন্য দ্বিতীয় রাস্তা এই যে আমি এই সভায় নিজের জন্য একটা রাজোচিত আসন বরং নির্মাণ করিনি, যার ওপর সম্মানের সাথে বসে আমি আমার রাজার সংবাদ আপনাকে পৌঁছতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
যদি যে কোথাও দেখেনি এমন রাজা অসভ্য অনীতির শাসন, ত্রিলোকের রাজার দূতকে বসবার না দেয় যে আসন, আগুন লাগে অঙ্গদের অঙ্গতে, শুনে অহং ভরা সম্ভাষণ, বলে না কেউ বসার জন্য, পেতে নেন নিজলে যেদি আসন, পেতে নেন নিজলে যেদি আসন। হে দশানন, এবার আমার আসার কারণ শুনুন। আমি আপনার হিত আর ভালোর জন্য শ্রী রঘুনাথের দূত হয়ে এসেছি। মহারাজ, আমার পিতার সঙ্গে আপনার মিত্রতা ছিল, এ কারণে আমি আপনাকে শুভ পরামর্শ দিতে এসেছি। আপনি উত্তম কুলের, আপনি পুলস্ত ঋষির পৌত্র, আপনি শিব আর ব্রহ্মার পুজো করে ওনাদের থেকে অনেক বর লাভ করেছেন। আপনি সব কাজ সিদ্ধ করেছেন, আর ওই শক্তি দিয়ে আপনি সমস্ত লোকপালকে জিতে নিয়েছেন। তবুও আপনি কোনো সঙ্গ দোষে বা কুমতির কারণে ওই শক্তির অপপ্রয়োগ করে ঋষি, দেবতা, গন্ধর্ব, অপ্সরা, নাগ, যশ আর রাজাদের প্রতি বহু অপরাধ করেছেন। ওই রাজ শক্তিতে অন্ধ হয়ে এখন আপনি জগৎ জননী সীতা দেবীকে হরণ করেছেন। যখন পাপ কাজ এইভাবে আপন প্রকোষ্ঠে পৌঁছে যায়, তখন দৈব শক্তিকে পাপের নাশ করতেই হয়। কিন্তু ওই নাশের সাথেই পাপীর ঘোর দুর্গতি হয়, তার সমাপ্তি খুব ভয়ানক হয়, আর মৃত্যুর পর তার দশা অত্যন্ত দুঃখদায়ক হয়। আপনার পাপ আজ আপনাকে সেই সীমাতে নিয়ে এসেছে। আমি আপনার ভালোর জন্য আপনাকে এই পরামর্শ দিতে এসেছি, এটাই ঠিক সময়। আপনি চাইলেই শ্রীরামের নিকট ক্ষমা চেয়ে ওনার শরণে চলে যেতে পারেন। শ্রীরামের মহত্ব এই, সৎ হৃদয় নিয়ে শরণে আসা ব্যক্তির দোষ উনি দেখেন না। যে শরণে এসে ডাকেন, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন, এরকম আর্তচিৎকার শুনেই প্রভু আপন শরণাগতকে অভয় প্রদান করেন, সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্ত করে দেন। ওনার বাণে ত্রিলোক একসাথে ভস্ম করে দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও উনি একজন সৎ বীরের মতো দয়াকে ত্যাগ করেন না। এই জন্য আপনি আমার কথা শুনুন। এই মুহূর্তে গলায় গলবস্ত্র দিয়ে আর দাঁতে খড়কুটো নিয়ে আপনার সমস্ত কুটুম্বদের সাথে শ্রীরামের শরণে গিয়ে মাতা জানকীকে আদরের সাথে ওনার পতির কাছে ফিরিয়ে দিন। শ্রীরাম এতই উদার এবং দয়ালু, আপনার ক্ষমা শব্দ শোনার আগেই ও আপনাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দেবে? এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আমি সীতাকে নিয়ে, কুটুম্বদের নিয়ে, দাঁতে খড়কুটো দিয়ে ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত দূর ওনার শিবিরে যাব, আর উনি যদি আমাকে ক্ষমা না করে বন্দি বানিয়ে নেন, তো দুনিয়া আমায় দেখে হাসবে। তোমার কথা বিশ্বাস করি কি করে? মহারাজ রাবণ, প্রভুর ওপর বিশ্বাস রাখতেই হয়। যার প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস না থাকে, তিনি প্রভুর প্রাপ্তি কখনো পান না। আপনাকে আশ্বস্ত করার জন্য আমি এইটুকু বলে দিই, যখন বানর সেনারা সুসজ্জিত হয়ে লঙ্কাকে চার দিক থেকে ঘিরে ফেলেছে আর সবাই লঙ্কার ওপর আক্রমণ করার জন্য প্রভু শ্রীরামের আজ্ঞার প্রতীক্ষা করছেন, তখন সেই সময় ওই করুণা সাগর আমাকে ডেকে স্বয়ং বললেন, যাও, রাবণকে গিয়ে বলো আমি যুদ্ধের জ্বালায় লঙ্কার নির্দোষ প্রজাদের আহুতি দিতে চাইছি না। যদি ও জানকীকে উপযুক্ত সম্মানের সাথে আমার কাছে পৌঁছে দেয়, তাহলে আমি এক্ষুনি ওনাকে ক্ষমা করে দেব আর লঙ্কা থেকে ফিরে চলে যাব। আমি শান্তি চাই, তুমি আমার শান্তি দূত হয়ে
মহারাজ রাবণের কাছে এক্ষুনি যাও। এ কথা রাম স্বয়ং বলেছেন? তুমি আমার সীতাকে ফিরিয়ে দাও, আমি ফিরে যাব। আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই। আজ্ঞে মহারাজ, উনি স্বয়ং বলেছেন। এই কথাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। এই কথা রাম বলেছে যে আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই। মূর্খ, এই কথাই আমার রামের প্রতি করুণা হচ্ছে। ওর মনে ভয় দেখা দিয়েছে। রণক্ষেত্রে রাবণের মুখোমুখি হতে হবে এই ভেবেই ওই ধনুর্ধারীর হাত পা কাঁপছে। যার প্রিয় পত্নীকে কেউ হরণ করে নিয়ে গেছে, ওই শত্রুর জন্য এত মাস ধরে তার রক্তে প্রতিশোধের কোনো জ্বালা হচ্ছে না? তাহলে তো বীর ক্ষত্রিয়ের রক্ত নয়। ওই তোর পরমবীর যে ভিখারির মতো আমার থেকে সীতার ভিক্ষা চাইছে, তাকে গিয়ে বলে দে যে সীতা কোনো ভিক্ষে দেওয়ার মতো বস্তু নয়। এমন অমূল্য রত্নকে তো আপন বাহুবল দিয়ে জিততে হয়। মাতা সীতাকে উনি আপন বাহুবল দিয়েই জিতেছেন। মহারাজ, হয়তো আপনি ভুলে গেছেন ওই হরধনু যা প্রভু শ্রীরাম খড়কুটোর মতো উঠিয়ে ভেঙে দিয়েছিলেন। ওই ধনুকের ওপর বাহুবলের পরীক্ষা দিতে আপনিও গিয়েছিলেন, আর শুনেছি ওটা আপনি উঠাতেও পারেননি। প্রতিশোধ বীরত্বের লক্ষণ নয়, আর কাপুরুষদের শত্রুকে ক্ষমা করার সাহস থাকে না। এই তত্ত্ব কথায় কি এসে যায় মূর্খ বানর? তুমি বলেছিলে তোমার পিতা আমার মিত্র ছিল, কিন্তু তোমার বংশের পরিচয় দাওনি। মহারাজ, দেবরাজ ইন্দ্রের পুত্র মহারাজ বালির পুত্র আমি। আমার নাম অঙ্গদ। আমি এরকম তত্ত্ব কথা শুনেছি যে আমার পিতা মহারাজ বালি একবার রাবণ নামের এক প্রাণীকে আপন পুচ্ছে বেঁধে নিয়ে অনেক পর্বতে ঘুরে বেরিয়েছিলেন। ইনি সেই বালি যিনি অমৃত মন্থনের সময় সমুদ্রকে মন্থন করতে সাহায্য করেছিলেন। তুমি বানররাজ বালির পুত্র? ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার এ দেখে অত্যন্ত দুঃখ হচ্ছে যে এরকম এক মহাবলীর পুত্র হয়ে একজন তুচ্ছ নরের দূত হয়ে এত প্রসন্নতা দেখাচ্ছ। যে তোমার পিতার হত্যাকারী, তার পেছনে সেবকের মতো হাত জোড় করে চলেছ। তুমি আপন বংশকে লজ্জিত করেছ অঙ্গদ। হতে পারে বালির মৃত্যুর পর সুগ্রীবের ভয়ে কেউ বেচারি অঙ্গদের সঙ্গ দেয়নি, আর এই নিঃসহায় অবস্থায় আপন কাকা আর পিতৃহন্তার সেবা কার্য করবার জন্য বিবশ হয়ে পড়েছে। যদি তাই হয়, তাহলে আমরা থাকতে তুমি নিজেকে অসহায় মনে করো না। অঙ্গদ, তুমি আমার পুত্রের মতো। আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব। তোমার পিতার রাজ্যের ওপর তোমার অধিকার আছে। তুমি নিজেকে একলা ভেবো না। আপন হৃদয় প্রতিশোধের জ্বালা মিটতে দিও না। তুমি রামের বিশ্বাসযোগ্য, তার সুযোগ নাও। একা একা চুপি চুপি ওকে বধ করে পিতার মৃত্যুর বদলা নাও। এটাই হচ্ছে বীর পুত্রের কর্তব্য। হে দশানন, আপনি বারবার বীরত্ব প্রদর্শন করছেন, কিন্তু সৎ বীরের গুণ জানেন না মহারাজ। প্রতিশোধ বীরত্বের লক্ষণ না, আর কাপুরুষ কখনো শত্রুকে ক্ষমা করার সাহস দেখাতে পারে না। যদি প্রভু শ্রীরাম আপনার অপরাধ ভুলে গিয়ে আপনাকে ওনার চরণে আশ্রয় প্রদান করেন, তবে এটা হবে ওনার মহানুভবতা, ওনার উদারতা, ওনার পরম বীরতা, কাপুরুষতা নয়। যিনি নিজের বাণের বলে আপনার দিদিমা তারকা, আপনার মামা মারিচ আর আপনার ভাই খরদূষণের মতো যোদ্ধাকে আপনার বিশাল সেনার সহিত একলাই মেরে দিয়েছিলেন, ওনাকে শক্তিহীন ভাববেন? উনি 3 লোকের স্বামী। আমার মহাবলী পিতা মৃত্যুর সময় আমাকে এই রহস্য জানিয়েছিলেন আর আজ্ঞা দিয়েছিলেন যেন আমি তার শ্রীচরণের সেবা করে যেতে পারি। এই জন্য আপনাকে আমার প্রতি দয়া করে
আমার সাহায্য করতে হবে না। এখন আপনি নিজের ওপর দয়া করুন, আর সম্ভব হয়তো শ্রীরামের চরণে গিয়ে আপনার দেশ আর রাক্ষস জাতিকে বিনাশ থেকে রক্ষা করুন। ব্যাস! অনেক শুনেছি তোর প্রলাপ। নির্বোধ, তুই রাবণের শক্তিকে চিনতে পারিসনি। আমার হাত খড়গের দিকে যখন যায় তখন আকাশে দেবতারাও ভয় কাঁপতে থাকে। যে বাহু স্বয়ং কৈলাসকে উঠিয়ে নিয়েছিল, সেই বাহু নড়ে ওঠা মাত্র দেবতা, গন্ধর্ব আর নক্ষত্রেরাও ভয় শ্বাসরোধ হয়ে যায়। তোমার সেনাদের মধ্যে একজনের কথা তো বলো, যার সঙ্গে লড়তে রাবণের আনন্দ হয়। আপনি ঠিকই বলেছেন, আমার সেনাদের মধ্যে এরকম কেউ নেই যে আপনার সঙ্গে লড়ে গর্বিত বোধ করে। প্রীতিতে বলে যে প্রীতি আর শত্রুতা সমান শক্তিধারীর সঙ্গে হওয়া উচিত। আপনার মতো পাপী, কামুক, স্ত্রী লোলুপ, যে লুকিয়ে চুরিয়ে পরের স্ত্রীকে হরণ করে, এরকম খারাপ লোকের সাথে যুদ্ধ করে কার শোভা বাড়বে? সাবধান অঙ্গদ! এটা ভেবো না যে দূত হয়ে এসেছে বলে যা মনে হয় তাই বলবে আর আমাদের হাত থেকে বেঁচে যাবে। দূতেরও কিছু নির্দিষ্ট সীমা আছে। যদি রাবণের সামনে সীমা লঙ্ঘন করো, তাহলে এটাই তোমার শেষ প্রলাপ হবে। অভাগা, যদি তোরা রাবণের সহায়তা না চাস, তাহলে তার ক্রোধকে তো ভয় পা। রাবণ রাবণ কতবার এই একই নাম বলবেন মহারাজ? আমি জানতে চাই, জগতে কতজন রাবণ আছেন? আমি বহু রাবণের নাম নিজ কানে শুনেছি। মহারাজ, এর মধ্যে আপনি কোন রাবণ? একজন রাবণ তো আমি যতদূর শুনেছি রাজা বালির সঙ্গে জিততে পাতালে গিয়েছিলেন। ওখানে বাচ্চারা ওকে ঘোড়াশালে বেঁধে প্রচুর মেরেছিল। তখন বালি ওকে দয়া করে ছাড়িয়ে এনেছিলেন। আর এক রাবণের বিষয়ে আমি শুনেছি যে সহস্র বাহু এক জন্তুর মতোই কীট মনে করে ধরে ফেলেছিলেন। তখন পুলস্ত্য মুনি তাকে ছাড়িয়ে এনেছিলেন। আরেক রাবণের কথা বলতে সংকোচ হয়, কেননা কথিত আছে আমার পিতা তাকে নিজের বগলে চেপে ধরে আরাধ্য দেবতার পুজো করেছিলেন। এই সমস্ত বীরেদের মধ্যে আপনি কোন রাবণ মহারাজ? মূর্খ! আমি সেই বলবান রাবণ, যার বাহুর লীলা কৈলাস পর্বত জানি। আমার শৌর্য বীর্যকে উমাপতি মহাদেব স্বীকার করেছেন। যে দেবতার পায়ে মাথা ঠেকিয়ে ফুল দিয়ে আমি রোজ পুজো করি, আমার বাহুর পরাক্রম সেই দিকপালও জানে। আমার ছাতির কঠোরতার কথা 10 দিকের হাতিরাও জানে। এই দিগ্বিজয়ীদের দাঁত এই বুকে ধাক্কা খেতে খেতে ভেঙে গেছে। আমি সেই জগৎ প্রসিদ্ধ প্রভাবশালী রাবণ, যার চলার ফলে পৃথিবী এমন ভাবে নড়ে ওঠে যেন নৌকায় কোনো হাতি চড়েছে। সেই রাবণের সামনে তুই মনুষ্য রামের কথা বলছিস? শট! বানরদের সহায়তায় সমুদ্রের ওপর একটা সেতু বেঁধেছে, এই ওর ক্ষমতা? সমুদ্র তো পাখিরাও পার করে যায়, তার ফলে তারা শক্তিশালী হয়ে যায় না? যদি তোর প্রভু এরকমই যোদ্ধা, তো তাহলে দূত কেন পাঠিয়েছে? শত্রুর সাথে সন্ধি করতে ও লজ্জা করে না? মহারাজ, লজ্জার খামতি তো আপনারও আছে। যদি তা না থাকতো তাহলে আপনি বারবার নিজের গুণকীর্তন গাইতেন না। হে লঙ্কেশ, রাম ভয় পেয়ে আমাকে দূত বানিয়ে সন্ধি করতে পাঠাননি। শ্রী রঘুবীর এই ভেবে পাঠিয়েছেন শ্রীগালকে মারলে বাঘের কখনো শোভা বাড়ে না। এই জন্য উনি আপনার ওপর দয়া করতে চান, কিন্তু আপনি দয়ারও যোগ্য নন। এবার শ্রীরামের শেষ সতর্কবার্তা আপনাকে শোনাচ্ছি। উনি বলেছেন যে উনি আপনাকে অপরাধের দণ্ড দিতে লঙ্কার দ্বারে এসে গেছেন। ব্রহ্মার বরে বলবান হয়ে আপনার যে অভিমান হয়েছে সেটা নষ্ট হবার সময় এখন এসে গেছে। রাক্ষস অধম, যদি আপনি সীতাকে নিয়ে আমার শরণে না আসেন, তাহলে আমি পৃথিবীকে রাক্ষসহীন করে দেব। বল, আজকে যুদ্ধ ভূমিতে দেখান
আমি মন্ত্রী, পুত্র আর বন্ধু বান্ধব সহ আপনাকে বধ করব। কেননা আপনার মৃত্যুর পর 3 লোক নিশ্চিন্ত হয়ে যাবে। এই রাবণ রূপী জাহাজের ডোবার সময় এসে গেছে, এখনো সময় আছে। যারা রামের শরণে আসতে চান তারা চলে আসুন। বানর! এবার জীবিত থাকার অধিকার হারিয়েছে ও। এই সভায় এর মাথা কেটে একে রাবণের শক্তির পরিচয় দাও। আজ্ঞা পালন করো। দাঁড়াও। মহারাজ, এই বেচারারা আপনার শক্তি আমাকে কি দেখাবে? আমি আপনাকে আমার শক্তি দেখাচ্ছি। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! হে লঙ্কেশ, যদি আপনার যোদ্ধাদের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি শ্রীরামের তরফ থেকে আপনাদের সকলকে এই শর্ত দিচ্ছি। আমি আমার পা আপনার এই রাজসভায় রেখে দিচ্ছি। যদি আপনার কোনো যোদ্ধা এই পা মাটি থেকে ওঠাতে পারেন তাহলে আমি আমার প্রভুর তরফে এই কথাও দিচ্ছি উনি ওনার হার মেনে নিয়ে এই লঙ্কা থেকে ফিরে যাবেন। জয় শ্রীরাম! হুপ! বোঝে প্রতাপ রাম কপিপদে, সভা মাঝে পণ করে পদ রাখে। যে মম চরণ সজরে টেনে সরাবে, তবেই রাম সীতা মোরে হারাবে। গেথে গেল দণ্ড আমারি, গেথে গেল দণ্ড আমারি। হিম্মত থাকে তো একে ওঠাও, অঙ্গদ সভা মাঝে গাও, বলো রামচন্দ্রের জয়। অঙ্গদ সভা মাঝে গাও, বলো রামচন্দ্রের জয়। পা ধরে এই বানরকে মাটিতে আছাড় মারো। একে একে যোদ্ধা আসে, একে একে যোদ্ধা আসে, আপন সব শক্তি লাগায়, পদ্মাসরে বীরের হাসি পায়, বলো রামচন্দ্রের জয়। পদ্মাসরে বীরের হাসি পায়, বলো রামচন্দ্রের জয়। ইন্দ্রজিতের মতো বলবান চমকে ওঠে না তেরে সরাতে। শত তানা ছাড়ে যেমন সত্যবতী নারীকে, মনে না তোলে যেমন সাধু ব্রহ্মচারীর যে, অটল বিশ্বাস যেমন প্রভুর পূজারীকে,
পদ থাকে অটল অঙ্গদ বল ধারির যে সভায় আচম্বিত সবাই ও, সভায় আচম্বিত সবাই এমন দেখিনি পণধারী এমন রাম ভক্তিকারী বলো রামচন্দ্রের জয় রাম ভক্তিকারী বলো রামচন্দ্রের জয় বলো রামচন্দ্রের জয় বলো রামচন্দ্রের জয়। মূর্খ! চরণ স্পর্শ করতে হলে গিয়ে শ্রী রামের চরণ স্পর্শ কর, যার চরণে মুক্তির স্বাদ মেলে। আমার পা কেন করছিস? আমার শর্ত আপনার যোদ্ধাদের প্রতি ছিল, আপনার প্রতি নয়। আপনাকে আমি আবারও এই কথাই বলবো, শ্রী রামের শরণে আশ্রয় নিন, তাহলেই আপনার কল্যাণ হবে। আমি কাল সূর্যোদয় পর্যন্ত সময় দিচ্ছি, তারপরেই আমরা লঙ্কা আক্রমণ করব। দাদা, কার মুকুট এটা? এটা তো মহারাজ রাবণের মুকুট। রাবণের? আগে ইন্দ্রজিৎ, ধরো একে। পালাতে যেন না পারে। জয় শ্রীরাম। বৎস, একটু ভাবো, সন্ধির প্রস্তাব শত্রুর পক্ষ থেকে এসেছে। সন্ধির শর্ত বিচার করছেন না আপনি? সসম্মানে সীতাকে ফিরিয়ে দেব? তাতে ক্ষতির কি আছে পুত্র আমার? ক্ষতি, ক্ষতি, ক্ষতি। আকাশে উত্থিত রাবণের নিশান ধরিত্রীর ধুলোয় মিশে যাবে। ত্রিভুবন আমার নামে চিঠি করে বলবে, ত্রিভুবন বিজয়ী রাবণ সেই থুতু চেটে নিয়েছে। খুব অহংকার নিয়ে সিংহ হয়ে সীতাকে হরণ করেছিল, আর শেয়ালের মতো ভীত হয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। এই প্রস্তাবকে মেনে নেওয়াই
আমার পক্ষে পরাজয়। পুত্র, তুমি এই সত্য থেকে মুখ ফিরিয়ে বসে আছো যে সারা লোক রামের সাথে আছে। দেবতা, নাগ, গন্ধর্ব, ঋষিমুনি, এমনকি সেই ব্রহ্মা আর শিব শঙ্কর যার বরদানের জন্য তুমি অভিমান করছো, তারাও তোমার কাজকে অধর্ম মনে করে রামের বিজয় কামনা করছেন। তুমি দিগ্বিজয়ী, কিন্তু দিক দিগন্তেই তোমার হিত চাইবার মতো কেউ নেই লঙ্কেশ। বৎস, ভগবান ব্রহ্মা দেব আর দানব এই দুই পক্ষই বানিয়েছেন। দেবতাদের পক্ষ হলো ধর্ম আর দানবের পক্ষ হলো অধর্ম, কিন্তু শেষে বিজয় ধর্মেরই হয়। ওদিকে দেবতা আর ঋষিদের ধর্ম ওনাদের পক্ষকে বৃদ্ধি করছেন। যদি এই যুদ্ধ হয় তাহলে বিজয় ওনাদেরই হবে। এই তুচ্ছ মানব আর বানরদের জয় হবে? দাদা মশাই, আপনার এই মতিভ্রম হলো কি করে? যাদের তুচ্ছ বানর ভাবছ, ওদের মধ্যে কত দেবতার গুপ্ত অংশ রয়েছে এটা তুমি জানো না। ওনার সেনাদের মধ্যে যে তার জ্যোতির্মুখ ভগবান সূর্যের পুত্র, হেমকূট বরুণের পুত্র, নল বিশ্বকর্মার পুত্র, আর মহাপরাক্রমী দুর্ধর বসুর পুত্র, নীল অগ্নির পুত্র, রাজকুমার অঙ্গদ, যিনি আজকে রাজদরবারে এসেছিলেন, উনি দেবরাজ ইন্দ্রের নাতি। বৃক্ষরাজ জাম্বুয়ান, যাকে আপনি বৃদ্ধ মনে করছেন, উনি ব্রহ্মার পুত্র। খুবই শান্ত দেখতে, কিন্তু ওনার আঘাত খুবই অসহনীয়। উনি দেব অসুর সংগ্রামে ইন্দ্রকে খুব সাহায্য করেছিলেন। অমৃত মন্থনের সময়ও উনি উপস্থিত ছিলেন। লঙ্কেশ, এদের মধ্যে প্রত্যেকে একাই লঙ্কার বিনাশ করতে পারে। বীরত্বের মধ্যে বুদ্ধির অঙ্কুশ থাকা আবশ্যক। এই জন্য কখনো কখনো যুদ্ধ না করাই অধিক বুদ্ধিমানের কাজ। রাজু, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। সন্ধির প্রস্তাব শত্রুর পক্ষ থেকে এসেছে। এই সময় আপনার মাথাও উঁচু আছে। আপনি এর অন্য রূপটা দেখতে পাচ্ছেন না দাদা মশাই। আমাদের শক্তিতে ভয় ভীত হয়ে শত্রু সন্ধির হাত বাড়িয়ে দিয়েছে। এটাই আমাদের জয়ের প্রথম লক্ষণ। যান, নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে বিশ্রাম করুন। রাজনীতি আর রণনীতিতে মাথা ঘামানোর বয়স আর আপনার নেই। আচ্ছা, ও তবিয়ত আপ বলি ऐसी। দানব রাজময়, হে ধর্মপিতা, রাবণের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। চিরজীবী হও, যশস্বী হও তাতো। আমি আপনার কাছে কৃতজ্ঞ দানবরাজ। আমি কেন, লঙ্কার আবাল বৃদ্ধ বনিতা আপনার ক্ষমতাকে প্রণাম জানান। একজন জঙ্গলি উদ্ধত বানর সংসারের সর্বোত্তম লঙ্কাকে ধ্বংস করেছিল। আপনি লঙ্কাকে আগের মতো সুসজ্জিত করেছেন, যেন আগুনের শিখায় তপ্ত হয়ে সোনার লঙ্কা আরো চমকিত হয়েছে। লঙ্কার এই চমক যুগ যুগ ধরে যেন অমর থাকে, এই চিন্তার বশবর্তী হয়ে আমি আপনার কাছে এসেছি রাক্ষসরাজ। লঙ্কার রাজা আপনার উপকার স্বীকার করে দানবরাজ। আপনি যা ইচ্ছা চাইতে পারেন। এই সময় আমি দানবরাজ ময় নই, এক পুত্রীর পিতা আপন জামাতার দ্বারে কিছু চাইতে এসেছে। পুত্রীর পিতা কন্যাদান করে পুত্রীর দ্বারে কখনো কিছু চাইতে আসেন না, উনি সর্বদাই দেন। এটাই যুগ যুগান্তরের রীতি। পুত্রীর কল্যাণের কামনায়, তার সুখ সৌভাগ্য রক্ষা করার জন্যই তো প্রত্যেক পিতার সর্বদা অধিকার থাকে লঙ্কেশ্বর। তার থেকে সে কখনো মুক্ত হতে পারে না। লঙ্কেশ্বরের মহারানীর চিন্তা থেকে আপনি সেই দিনই মুক্ত হয়েছিলেন যেদিন থেকে আমার ভার্যা রূপে ওনার ভাগ্য আমার সাথে বেঁধে দিয়েছিলেন। এখন ওনার কল্যাণের কামনা করা আপনার কাজ নয়, এটা আমার কর্তব্য। হে পরম প্রতাপ লঙ্কেশ, লঙ্কানাথ, এটা আমার পুত্রী মন্দোদরের কল্যাণের প্রশ্ন নয়। মহর্ষি পুলস্ত্যের পরবর্তী প্রজন্ম বিশ্রভার বংশের সুরক্ষার প্রশ্ন।
আপনি যা বলতে এসেছেন সে কথাই বলুন। অপ্রাসঙ্গিক কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই। দাদু, তোমার পিতৃতুল্য শ্বশুর হাত জোর করে তোমার কাছে মিনতি করছে, এই মোহ থেকে নিজের মনকে মুক্ত করে দাও। কেন? কি জন্য? এই জন্য যে ওই বনে বনে ঘুরে বেড়ানো মানব কিছু ভাল্লুক বানরকে নিয়ে আক্রমণের হুমকি দিচ্ছে। তুমি এই বনবাসী তপস্বীকে চিনতে পারোনি দাদু? আপনি জেনে গেছেন, আপনি চিনে গেছেন ওকে। হ্যাঁ, আমার অন্তরাত্মা বলছে যে উনি অন্য কেউ নন, সাক্ষাৎ সর্বশক্তিমান ত্রিলোকের নাথ। কে সেই ত্রিলোকের নাথ? আমার থেকে বড় আর কে আছে এই ত্রিলোকে? দাদু, তুমি তো ত্রিলোক বিজয়ী, আর উনি ত্রিলোক রচয়িতা, সাক্ষাৎ বিষ্ণুর অবতার। অবতার? বিষ্ণুর অবতার? দানবেশ্বর, মনে হচ্ছে আপনি আমার সম্মান হানি করার বাসনা নিয়ে এসেছেন। ওই অখিলেশ্বরের অবতার মেনে তার কাছে আমাকে নিচু করতে চাইছেন। স্বয়ং সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বর বিষ্ণুর সামনেও আমি ঝুঁকব না। ওনার সুদর্শন চক্রের আঘাতও আমাকে তিল মাত্র নড়াতে পারেনি। তার অবতার আমার কাছে কিচ্ছু না। এটা ভুলবেন না দানবরাজ, লঙ্কেশ দশাননের মাথা কেটে যেতে পারে কিন্তু কখনো নিচু হবে না। আর দশাননের মাথা নিচু করতে পারে এমন কেউ পৃথিবীতে নেই। পুত্র, আমার প্রিয়, স্তব করতে যাওয়ার পূর্বে তোমার পূজ্য পিতার দেওয়া বচন আমার কানে বাজছে। তা কি সত্যি হয়ে যাবে? বড়দের কথায় কিছু তত্ত্ব থাকে, কিছু তথ্য থাকে। আপন দাদুর কথা না শুনে তুমি ভালো করনি। মাতা, রাবণ আর দুগ্ধপোষ্য অবোধ শিশু নেই। বড়দের আঙুল ধরে চলবে এরকম ছোট অবুঝ নয়। পাঠশালার গুরুর কাছে বসে পাঠরত শিক্ষার্থীও নয়। নিজের ভালো মন্দ ঠিকঠাক বুঝতে পারে আপনার পুত্র মাতা। এটাই তোমার অহংকার আমার পুত্র। মাতা, আপনি আমার জন্ম অবশ্যই দিয়েছেন, কিন্তু আমার জীবনের নির্মাতা আমি স্বয়ম্ভু রাবণ। একহম দ্বিতীয় না অস্তি না ভূত না ভবিষ্যতি। আমি নিজের অতীত ভবিষ্যৎ বর্তমান স্বয়ং বানাবো। আমাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই মাতা। চরণ স্পর্শ করতে হলে গিয়ে শ্রী রামের চরণ স্পর্শ কর, যার চরণে মুক্তির স্বাদ মেলে। আমার পা কেন ধরছিস? নাথ, সমস্ত গুরুজন আপনাকে বোঝাচ্ছেন। আপনার দামশাই, আপনার শ্বশুর, আপনার মাতা সবাই একই কথা বলছেন যে সীতাকে ফিরিয়ে দিয়ে রামের শরণে চলে যাব। যদি এই কথা তুমিও বলতে চাও তাহলে আমার উত্তর শুনে নাও। এটা হতে পারে না, হতে পারে না, কখনো হতে পারে না। রাবণ সীতাকে আপন রানী বানাবে, ফিরিয়ে দেবে না। কিন্তু সীতা সেটা মেনে নেবে তবেই না। মানতেই হবে। রাবণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া দেবী দেবতাদের পক্ষেও সম্ভব নয়, তো বেচারি সীতাকে। মহাবলী, আপনি চরাচর দেব, মানব, দানব, যম, কুবের, দিকপাল, এমনকি সাক্ষাৎ কালকেও আপন বাহুবলে জিততে পারেন, কিন্তু একজন সতীসাধ্যী নারীর মনকে জিততে পারেন না।
স্ত্রীর হৃদয় দয়া, মমতা আর স্নেহের অগাধ সাগর। স্ত্রীর প্রেম তো পদ্ম কুড়ির মতো কোমল, কিন্তু আপন সত্য ধর্ম পালনে তারা হিমালয়ের থেকে বেশি অবিচল থাকে। পর্বত তো ভূমিকম্পের ফলে কম্পিত হয়, কিন্তু স্ত্রীর হৃদয় বৃহদাকার প্রলোভন আর ভীষণ, অতি ভীষণ ভয়ের ফলেও ধর্ম থেকে কণা মাত্র বিচলিত হয় না। তাহলে রাবণও যা স্থির করে নেয় তাতে এক কণা কেন অনুমাত্র পিছিয়ে আসে না। সীতা হয় রাবণের বনবাসে থাকবে, নয়তো এখানেই তার চিতা জ্বলবে। প্রাণনাথ, এটা অহংকার করার সময় নয়। অঙ্গদ কেবল এক রাতের সময় দিয়ে গেছে। এটা শেষ সিদ্ধান্ত নেওয়ার রাত। যদি এই রাত্রি সন্ধি ছাড়াই কেটে যায়, তাহলে লঙ্কা কেবল ইতিহাসের পাতায় লেখা রয়ে যাবে। যদি আপনি চান ইতিহাস আর কালের ধারাকে মৃত্যু থেকে জীবনের দিকে চালিত করতে পারেন, রাক্ষস জাতির পরবর্তী প্রজন্ম আপনার কাছে ঋণী থাকবে। মিত্রতার সন্ধির জন্য রামের দেওয়া প্রস্তাবকে স্বীকার করে নিন নাথ। মহারানী মন্দোদরী, ওইসব বুড়ো কাপুরুষরা মিলে তোমার মতিভ্রম ঘটিয়েছে। ওনাদের কথায় ভয় ভীত হয়ে ভাবাবেগে ভেসে তুমি কি বলছো তো জানো না। তুমি একজন তুচ্ছ মানবের চরণে মাথা নত করে আমাকে ক্ষমা চাইতে বলছো। রাবণকে, সেই রাবণকে যে 3 লোকের বিজেতা, সেই রাবণকে যার কাছে ধরিত্রী তো বটেই, শিব সমেত কৈলাস পর্বতকে খেলনার মতো ওঠানোর শক্তি আছে, সেই রাবণকে যে দরবারে নবগ্রহকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখে, সেই রাবণকে এক তুচ্ছ মানবের সামনে মাথা নত করতে বলছো। না, আমি সেই রাবণকে বলছি যে সেই রেখাকে পার করতে পারেনি, যা ওই তুচ্ছ বনবাসীর ছোট ভাই আপন ধনুক দিয়ে ধরিত্রীর ওপর অঙ্কন করেছিল। হ্যাঁ, আমি সেই রাবণকে বলছি যে এত অহংকার ভালো নয়। মন্দোদরী! হ্যাঁ স্বামী, যদি এই সময় আমি আপনার চোখের ওপর বাঁধা অহংকারের পর্দা খুলে না দিয়ে আপনাকে বাস্তব সত্যের দর্শন না করাই, তাহলে আমি আপন কর্তব্য পালন থেকে বঞ্চিত রয়ে যাব। কেননা প্রত্যেক পত্নীর এটাই ধর্ম যে কুপথে যাওয়া পতিকে সত্যের পথে নিয়ে আসা। যেরকম প্রত্যেক ভালো বন্ধুর কর্তব্য যে সে আপন মিত্রের থেকে তিরস্কার শুনেও তাকে কুপথ থেকে বাঁচিয়ে নিয়ে যায়, এই রকমই পত্নীর ধর্ম। পত্নীর থেকে বড় মিত্র আর কেউ হয় না নাথ। আমি মিত্র ভেবেই তোমার কাছে এসেছিলাম, যে আমার ক্লান্ত মন একটু শান্তি পাবে, কিন্তু তুমিও আমায় উপদেশ দিচ্ছ। আমি অপারক স্বামী। আমার এক পত্নীর রূপ যেমন আছে, তেমনি আমার এক মার রূপও আছে। পত্নী আর মা, এই 2 রূপই আমাকে এই সময় অপারক করে তুলছে, যে আপন পতি ও পুত্রের সুরক্ষার জন্য, তাদের প্রাণ এক অনাবশ্যক যুদ্ধ থেকে বাঁচানোর জন্য আমি ওই রাজার সাথে মিলব না যে আপন অহংকারের বশে সমস্ত প্রজাকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। মহারানী মন্দোদরী, যাকে তুমি অহংকার বলে ভাবছো সেটা আসলে আত্মসম্মান। এক কাপুরুষের পত্নী হওয়ার থেকে এক বীর পুরুষের বিধবা হওয়ার সম্মান অনেক বেশি। যে ভিখিরিদের কাছে ভিক্ষা চায়, এরকম পতি জীবিত থাকায় কি লাভ? তুমি তাকে কখনো সম্মান করতে পারবে না। প্রাণনাথ, আপনি এটা কেন বুঝতে পারছেন না যে যাকে আপনি বারবার বনবাসী আর ভিখারি বলছেন, উনি স্বয়ং জগন্নাথ। উনি কোনো সাধারণ মানুষ নন, সর্বশক্তিমান সাক্ষাৎ বিষ্ণু। বিষ্ণু! বিষ্ণু, জগন্নাথ বিষ্ণু। সবাই এই ভ্রমে ভুলে অলিক কল্পনায় মশগুল হয়ে আছে। না নাথ, এটা ভ্রম নয়, সত্য। উনি স্বয়ং বিশ্ব নিয়ন্ত্রক চরাচরপতি শ্রীমান নারায়ণ, যার বিরাট স্বরূপের মধ্যে অখিল ব্রহ্মাণ্ড নিহিত আছে। ব্রহ্মলোক যার শির, পাতাল যার চরণ, সূর্য চন্দ্র যার আঁখি, মেঘমণ্ডল যার কালো কেশ, ভয়ঙ্কর কাল যার ভ্রুকুটি সঞ্চালনে গতিশীল হয়, বেদ যার বাণী, শিব যার অহংকার, ব্রহ্মা যার বুদ্ধি, উৎপত্তি, পালন তথা প্রলয় যার কর্ম, সেই চরাচরপতি রাম নাম ধারণ করে
মানব রূপ নিয়েছেন। আপনি তাকে কেন চিনতে পারছেন না নাথ? তোমার এই বর্ণনায় আমি ভয়ভীত হইনি, আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে। যদিও বিষ্ণুও হয়, তাহলে আজও ব্রহ্মা আর শিবের মতো রাবণের শক্তিকে যদি দেখে নেয় তাহলেও ভালোই করবে। এখন মনে হচ্ছে যে কালের বশবর্তী হয়ে আপনার হৃদয়ে জ্ঞান উৎপন্নই হচ্ছে না। স্বামী, কাল কাউকে সম্মুখ থেকে আঘাত করে না। সে প্রাণীর ধর্ম, বল, বুদ্ধি, বিচারকে হরণ করে নেয়। তারপর সেই প্রাণীরও আপনার মতো মতিভ্রম হয়। আপনার পুত্র মারা গেল, নগর চলে গেল, এবার অন্তত আপনার ভুল শুধরে নিন। আমি আপনার পা ধরে বলছি, শ্রীরামের সাথে শত্রুতা ত্যাগ করুন। আমি ওই বৃদ্ধ ভিতুদের কথায় দুঃখী হয়ে তোমার কাছে এসেছিলাম যে তুমি আমার ক্লান্তি মিটিয়ে দিয়ে আমাকে একটু সুখ দেবে, একটু শান্তি দেবে। কিন্তু এখন মনে হচ্ছে তোমার ঘরে এসে আমি ভুলই করেছি। সকল যতন করে হন মন্দ দরি হতাশ, দম্ভি যে দেখে না কো অন্ত কালের প্রকাশ। অতি ভয়ে ভীত অমঙ্গল ভেবে পতির কর্মেতে যে পছতায়, ইষ্টের কোন অনিষ্ট না হয় যেন মনে মনে নিজ ইষ্টকে জপে। মূঢ় হলেই দশ মাথাধারী কে আছে, মূঢ়কে যে বোঝাবে। প্রাণের বিনার নিয়ে এলেন জানকী, রাবণকে এখন কে বাঁচাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মারো ওই রাক্ষসদের। হর হর মহাদেব। মহারাজ, রামের সেনারা 4টি দরজায় ঘিরে ফেলেছে, আর বাইরে থেকেই মুখ্য দ্বার আর প্রাচীরের অনেক ক্ষতি সাধন করেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। যুবরাজ ইন্দ্রজিৎ কি ভাবছে? ওনার ভাবনাই আমাদের নিজেদের দ্বার খুলে শীঘ্রই শত্রুর ওপর আক্রমণ করে দেওয়া উচিত। ঠিক আছে, সবার প্রথমে পশ্চিম দ্বার খুলে শত্রুর ওপর আক্রমণ করো। যখন শত্রুরা নিজেদের বাঁচানোর জন্য পিছু হটবে, তখন পূর্ব দ্বার খুলে প্রহস্ত শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে। মহারাজ, যুবরাজ ইন্দ্রজিতেরও এই পরিকল্পনা। যাও, আচমকা আক্রমণ করো। আক্রমণ!
সাবধান বজ্রমুষ্টি, সাধারণ সৈনিকদের প্রহার করছিস, নির্লজ্জ। এই বীরের সামনে আয়, যার গদার প্রহারে বজ্র চূর্ণ চূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়। স্বয়ং মহারাজ সুগ্রীব, ভালো হলো আপনি এসেছেন। প্রথম দিনই এক মহারথী হাতে এসেছে। সুগ্রীব, বজ্রমুষ্টির প্রহারে এই মস্তক আর কাঁধে থাকবে না। দুর্জন, নিচে আয়। সুগ্রীব, আমায় চিনিস না। বক বক করে সময় নষ্ট করিস না, যুদ্ধ কর, যুদ্ধ। বজ্রমুষ্টির মুষ্টির প্রহারকে ইন্দ্রের বজ্র সহ্য করতে পারে না। সামলা দেখি সুগ্রীবের গদার প্রহার। হর হর মহাদেব, হর হর মহাদেব। উপসেনানায়ক, কি খবর এনেছো? সেনানায়ক বজ্রমুষ্টি অত্যন্ত বীরত্বের সঙ্গে শত্রু সেনা সংহার করতে করতে বীরগতি প্রাপ্ত হয়েছে মহারাজ। কি? বজ্রমুষ্টি? প্রভু, এই বজ্রমুষ্টি লঙ্কার সুরক্ষার এক বজ্র ছিল, যা আজকে মহারাজ শুক্রে ভেঙে দিয়েছেন। একজন বজ্র কি, বড় বড় বীররা পরাস্ত হবে লঙ্কার। লক্ষণ, এটা তো একটা ছোট নক্ষত্রের পতন হল। এখনো বড় বড় ধূমকেতু পড়ে রয়েছে লঙ্কার আকাশে। দাদা, সময় আসতে দিন। আপনার শ্রীচরণের প্রতাপে লঙ্কার আকাশে কেবল রঘুবংশের সূর্যই চমকাবে, আর এই সমস্ত ধূমকেতু তার প্রভাবে বিলীন হয়ে যাবে। ওই মহারথী যোদ্ধা কে, যে আমাদের সেনা সংহার করছে? ইনি রাবণের পরাক্রমী পুত্র প্রহস্ত। একে যদি থামানো না যায়, তাহলে ইনি সমস্ত সেনাদের সংহার করার শক্তি রাখেন। পুরুষরা কোথায় পালাচ্ছ? এই শক্তির জোরে লড়তে এসেছো ভীরু? তাতে কি হয়েছে? দ্বিতীয়বার নাও। ভালো হয়েছে তুমি এসেছো। আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এই জন্য তোমার এই বানর সেনাদের এত ভয় দেখাচ্ছিলাম, যাতে তোমরা দুই ভাই ওনাদের রক্ষার জন্য স্বয়ং উপস্থিত হও, যাতে তোমাদের দুজনকে একসাথে মারা আমার পক্ষে সহজ হয়ে যায়। তোমার আর এক ভাই কোথায়?
ওকেও ডেকে নাও। আমি মহারাজ রাবণের পুত্র প্রহস্ত তোমাদের বিনা আজ্ঞায় লঙ্কায় আসার জন্য দণ্ড দিতে চাই। হে ন্যায়াধীশ, প্রত্যেক ভাইকে আলাদা আলাদা দণ্ড দেওয়াই তো উচিত। প্রথমে ছোট ভাইয়ের সাথে মোকাবিলা করুন, যদি জীবিত থাকেন তাহলে বড় ভাইয়ের দর্শনও হয়ে যাবে। হর হর মহাদেব। পাবন দেবতার ঔরস পুত্র হনুমান, তাহলে তোমার মৃত্যু আমার হাতেই লেখা ছিল। না, ভুল হচ্ছে তোমার সেনানায়ক দুর্মুখ। আমার মৃত্যু তোমার হাতে নয়, বরং তোমার কপালে আজকে মৃত্যু লেখা আছে। আপন রেখা পড়ার কোনো ভুল হয়েছে তোমার। ভুল তো আমার মহারাজা রাবণের হয়েছিল, যে তোকে জীবিত ছেড়ে দিয়েছিল। আজকে লঙ্কা দহনের মূল্য আমি তোর রক্ত দিয়ে মেটাবো। হর হর মহাদেব। কি দুর্মুখ মারা গেছে? না 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 না, দুর্মুখ অর্থাৎ জমের মুখ। বড় বড় রথীরা ওর হাতে কালের গর্ভে মিশে গেছে। ওকে কে মারতে পারে? সেই লঙ্কায় প্রথমবার এসে ছারখার করে দেওয়া মর্কট অক্ষকুমারের হত্যাকারী মহারাজ, সেই হনুমানই মহাবলী দুর্মুখকে হত্যা করেছে। হনুমান!
মূর্খ, নিরপরাধ বানরদের হত্যা করছো। তুমি জীবিত থাকার যোগ্য নও। বলো, বলছো না কেন? কি খবর এনেছো? মহারাজ, অশুভ সংবাদ আছে। রাবণের দরবারে এসে অশুভ শুভ হয়ে যায়। বলো, কি খবর এনেছো? মহারাজ, রাজকুমার প্রহস্ত। প্রহস্ত? কি হয়েছে প্রহস্তর? মহারাজ, রাজকুমার রণভূমিতে বীরগতি প্রাপ্ত হয়েছেন। প্রহস্ত? প্রহস্ত? লঙ্কার একটা স্তম্ভ চলে গেল ইন্দ্রজিৎ, চলে গেল। প্রহস্তের বদলা নেব পিতাশ্রী। লক্ষণকেই নয়, রামের এক এক ভাইকেও অযোধ্যায় পর্যন্ত ছাড়ব না, যতক্ষণ 4 ভাইকে মেরে প্রহস্তের বদলা না নেব লঙ্কায় ফিরে আসব না। না যুবরাজ, না যুবরাজ, এই সুযোগ আমাকে প্রদান করুন। মহারাজ, রামকে বধ করার প্রথম অধিকার আমার, কেননা উনি আমার পিতাকে বধ করেছেন। মায়ের প্রতিজ্ঞার মর্যাদা রাখতে হবে। মহারাজ, আমার মাতা পণ করেছেন, যতক্ষণ না আমি রামের শিরচ্ছেদ করে আনবো ততক্ষণ আমি পিতৃতর্পণ করতে পারবো না। আমি তোমার মায়ের ভাবনার সম্মান করি বীর মকরাক্ষস। উনি যা বলেছেন তুমি তাই করো, কিন্তু আজই করো, না হলে আমি স্বয়ং রণভূমিতে যাওয়ার কথা ভাবছি। আমি এই যুদ্ধকে দীর্ঘ করতে চাই না। মহারাজ, আমাকে একটা সুযোগ দিন, আমি ওই রণভূমিতে পৌঁছিয়ে প্রলয় বাঁধিয়ে দেব। শত্রুদের সংগ্রাম ক্ষেত্রকে আমি শ্মশান ক্ষেত্র বানিয়ে দেব। প্রতিশোধের আগুন আমার মনে সেদিন থেকে জ্বলছে যেদিন দণ্ডকারণ্যে আমার পিতা খর আর কাকা দূষণ সমস্ত সেনা সমেত আপন আহুতি দিয়েছিলেন। মহারাজ, আপনি জানেন না, আমার মাতা আমার পিতা খরের মৃত্যুর পরে আজ পর্যন্ত নিজের সিঁদুর মোছেননি। মৃত শরীরের আত্মার শান্তির জন্য এখনো তর্পণ হয়নি। মহারাজ, আমার মাতার এখনো পণ, যে রামের বাণ তার পতির প্রাণ নিয়েছে, সেই রামের খর্পে জল ভরে ওনার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ করব। মায়ের চোখের জলের মর্যাদা রাখতে আমাকে ওনার পণ পূরণ করতেই হবে। রামের শিরচ্ছেদ করে মায়ের অন্তরের জ্বালাকে শান্ত করবই। করবে, অবশ্যই করবে বীর মকরাক্ষস। আমার বিশ্বাস আছে তোমার অন্তরে লেলিহান অগ্নিশিখা আজ এই যুদ্ধের শেষ নির্ধারণ করবে। যাও, তোমার জয় হোক বীর মকরাক্ষস। জয় অবশ্যই মহারাজ ধীরাজ লঙ্কেশ্বর রাবণের হবে।
প্রহস্তের মতো পরাক্রমীকে নিহত করে আমার বীর ভাই লক্ষণ শত্রুর পরাজয়ের দ্বার খুলে দিয়েছে, এতে কোনোই সন্দেহ নেই। পুত্রের মৃত্যুর আঘাতে ক্ষিপ্ত হয়ে রাবণ প্রতিঘাতের জন্য ভীষণ আঘাত হানবে। এবার আমাদের খুব সাবধানে থাকতে হবে। সাবধান তো তারাই থাকে বৃক্ষরাজ, যাদের অন্তরের জ্বালা নিভে যায়। আমার ভেতর জ্বালামুখী জ্বলছে, জ্বালামুখী। আমি রাবণ আর মেঘনাদের আসার প্রতীক্ষা করছি। কে ইনি? রাবণ আসছেন নাকি? না, রাবণ নয়। তাহলে ইনি কে? মকরাক্ষস। মকরাক্ষস কে? রাবণের ভাই, সেনাধিপতি খরের পুত্র। খর, যে পঞ্চবটিতে ছিল? হ্যাঁ, সেই। হয়তো ওর মনেও সেই প্রতিশোধের জ্বালা জেগে থাকতে পারে। আরে, এ তো সবকিছু ভেদ করে চলে আসছে। কিন্তু অঙ্গদ ওকে আটকে দিয়েছে। ও পরম যোদ্ধা লক্ষণ, একলা অঙ্গদের অসাধ্য। ভালো কথা, আমিও যাচ্ছি। তুমি যেই হও, আমার সঙ্গে যুদ্ধ না করে এগোতে পারবে না। আমি কীটেদের সাথে যুদ্ধ করতে আসিনি। কোথায় তোর রাম? আমার যুদ্ধ কেবল রামের সাথেই হবে, এটাই আমার পণ। আমি রামের মস্তক নিয়েই ফিরবো। রামের মস্তক চাইতে কে এসেছে? এত বড় বড় কথা বলছিস? কে তুই? আমার নাম জেনে তোমার কি হবে? একবার শুধু রামকে এনে আমার সামনে হাজির করো। কোথায় তোর রাম? কে তুমি? এটুকুও জানো না যে যখনই শ্রীরামের নাম নেওয়া হয় অতি সম্মানের সাথে নেওয়া হয়? সম্মান তো বীরেদের প্রাপ্য, তার নয় যে কাপুরুষের মতো মুখ লুকিয়ে থাকে। যাও ওকে বলো, যদি সত্যি রঘুবংশীয় হয়ে থাকে তাহলে রণভূমিতে এসে আমার সম্মুখীন হয়। ওকে আমি যুদ্ধের জন্য আহ্বান করছি। কোনো ইঁদুর যদি কোনো বাঘের গুহার সামনে এসে ডাকে, বাইরে এসো, আমার সাথে যুদ্ধ করো, তাহলে বাঘের কি হাত জোড় করে তার সামনে এসে দাঁড়িয়ে যাওয়া উচিত? মূর্খ! যে জীব শ্রীরামের অসম্মান করে সে আর কথা বলার যোগ্য থাকে না। সেই মুহূর্তে তাকে কেটে ফেলা হয়। তুমি এক অজ্ঞানী বালকের মতো তর্ক করছো। এই জন্য আমার তোমার আর তোমার মায়ের অশ্রুর ওপর দয়া হচ্ছে। আমার মা এক রাক্ষস মাতা, তোমাদের স্ত্রীদের মতো কান্নাকাটি করতে জানে না। সেই মা আমাকে আদেশ দিয়েছেন, যাও গিয়ে ওই রামের মস্তক কেটে আমার সামনে নিয়ে এসো। এখন কি হবে? কেননা আমরা থাকতে শ্রীরামের কাছে পৌঁছানো অসম্ভব। হ্যাঁ, যদি তুমি তোমার মাকে প্রসন্ন করতে চাও তাহলে শ্রীরামের মুখের একটি চিত্র নিয়ে যাও। তার দর্শন মাত্রই উনি প্রসন্ন হয়ে যাবেন। হ্যাঁ, বাচ্চাদের যেমন চিত্রে চাঁদ মামা দেখানো হয়, সেরকমই ওনাকে শ্রীরাম দেখিয়ে দিন। লক্ষণ, অঙ্গদ, কোন বীরের সংকল্পের উপহাস করা অন্য বীরের শোভা পায় না। রাজকুমার অঙ্গদ, এই বীর আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে। যুদ্ধের আহ্বান স্বীকার করাই সৎ ক্ষত্রিয় ধর্ম। হে বীর যুবক, আমি তোমার এই আহ্বান স্বীকার করছি। তুমি আমার মস্তক চেয়েছো, কিন্তু তোমার পরিচয় দাওনি। কি অধিকারে আমি তোমাকে আমার মস্তক দেব? আমি রাক্ষস রাজ খরের পুত্র মকরাক্ষস। আমার অধিকার আমার মাতার সংকল্পে হয়েছে। আমার অধিকার তোমার হাতে আমার পিতার বদের কারণে হয়েছে। আমার শূরবীর পিতা
জনপদ অধিনায়ক রাক্ষসরাজ খ পঞ্চবটিতে তোমার সাথে যুদ্ধ করতে গিয়ে বীরগতি প্রাপ্ত হয়েছেন। ওনার পুত্র হবার অধিকারে এই ঘটনার প্রতিশোধ নেবার জন্য আমি যুদ্ধের জন্য আহ্বান করছি। আমার মাতার এই সংকল্প, যে রামের বাণে আমার পতির মস্তক বিচ্ছেদ হয়েছে, সেই রামের খর্পে জল ভরে তাই দিয়ে আমি আমার পিতা শ্রাদ্ধ তর্পণ করব। আমার মাতার এই সংকল্পই তোমার সাথে যুদ্ধ করে তোমার মস্তক কাটবার অধিকার দিয়েছে। অবশ্যই আমি তোমার এই অধিকারকে স্বীকার করছি। আমি তোমাকে সাহসী বলেও মানছি যে আপন মস্তক বিপদে ফেলে পিতার শত্রুর মস্তক নেওয়ার জন্য রণভূমিতে এসে গেছো। কার মস্তক সংকটে রয়েছে তা এক্ষুনি নির্ধারণ হয়ে যাবে। যুদ্ধ কেবল আমার আর তোমার মধ্যে হবে, কোনো অন্য মহারথী মাঝখানে আসবে না। বলো, আমার আহ্বান স্বীকার করছো? তোমার সব ইচ্ছে পূর্ণ হবে বীরসুর। আরো শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, যদি তোমার হাতে আমার পরলোক প্রাপ্তি হয়, তাহলে আমার এই মাথার উপর তোমারই অধিকার থাকবে। মরণের পরে আমি এই মস্তক তোমাকে দান করলাম। বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ, আপনারা সবাই আমার এই কথার সাক্ষী। লক্ষণ, আমার এই কথা রক্ষা করা তোমার ধর্ম হবে। রঘুবংশীয়দের বচনের মূল্য তুমি ভালোভাবেই জানো। বীরবর্মক রাক্ষস, প্রথম বাণ তুমিই চালাবে। না তপস্যার ফল। প্রভু, ও পবন দেবতা বায়ু আর বর্ষা দেবতা বরুণকে আপন বশীভূত করে রেখেছে। এইসব ওনাদের দেওয়া দিব্য গুণেরই প্রভাব। আপনি যদি বায়ু অস্ত্র আর বরুণ অস্ত্রের সংহার করেন, তাহলেই এই মায়া থেকে মুক্তি পাবেন।
আপনি তো মায়াপতি। ওইসব মায়াবী পুরুষদের মধ্যে যে বাস্তবিক মকরাক্ষস, তার একটাই পরিচয়, কেবল ওরই ক্ষত থেকে রক্ত বেরোতে দেখা যাবে। মায়াবী মকরাক্ষসদের ক্ষত থেকে রক্ত বেরোবে না। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। না, জয় এই মাতৃভক্ত যোদ্ধার হয়েছে। এই মাতৃভক্ত প্রচন্ড পরাক্রমী। মার সংকল্পে নিজের প্রাণ দান করে দেওয়া সুপুত্র তোমাকে রাম প্রণাম জানাচ্ছি। মহারাজ সুগ্রীব, প্রভু, এই শূরবীরের মৃত শরীর সম্মানের সাথে লঙ্কায় পৌঁছে দিন। প্রতি যোদ্ধার মৃত্যুতেই রঘুবীরের সংকেত, দুঃসাহসী দুরাগ্রহী তাতেও বোঝে না এর ভেদ। প্রাণের বলি দিয়ে গেল মাতৃভক্ত মকরাক্ষস, অহংকারী রাগে অন্ধ যে খোলে না জ্ঞান গবাক্ষ। বীর মকরাক্ষস, তুমি তো রণভূমিতে বীরের মতো নিজের প্রাণ ত্যাগ করে গর্বে মস্তক উঁচু করে স্বর্গলোকে তোমার পিতার কাছে চলে গেলে, কিন্তু লজ্জায় আমার মস্তক নত হলো। আজকে আমি তোমার পিতার কাছে ঋণী হয়ে গেলাম। আমি বীর খড়কে কি উত্তর দেব যে নিজের পুত্র আমাকে সঁপে গেছিল? আমি বানরদের থেকে তাকে রক্ষা করতে পারলাম না। এই কালিমা আমি কি করে মুছব? এই ঋণ আমি কিভাবে মেটাবো? আজ্ঞা দিন পিতাশ্রী, রাম আর লক্ষণের রক্ত দিয়ে এই দাগ আমি আজই ধুয়ে দিতে পারি। আপনার এই স্বপ্ন আমি পূরণ করব। না মেঘনাদ, এ ঋণ আমার, আর এটা আমিই মেটাবো। না হলে আমি আমার ভাই খড়ের কাছে কি মুখ দেখাবো? যখন আমার পুত্র প্রহস্ত মারা গেছিল তখন আমার শোক হয়েছিল ঠিকই, কিন্তু ওর মৃত্যুতে আমি লজ্জিত হইনি। কেননা ও আমার পুত্র ছিল, আমার ধন ছিল, যা আমি উৎসর্গ করেছি।
পিতার আপন পুত্রের জীবনের ওপর পূর্ণ অধিকার থাকে, কিন্তু আপন ভাইয়ের পুত্রকে নিজের হিতের জন্য বলিদান করে দেওয়ার কোনো অধিকার নেই। ওর মৃত্যু আমার ওপর ঋণ চাপিয়ে দিয়েছে। এই জন্য যে শপথ ও নিজের মাতার ইচ্ছা পূর্তির জন্য নিয়েছিল যে রামের খুলিতে জল ভরে আপন পিতা শ্রাদ্ধ তর্পণ করবে, আজ সেই শপথ নিয়ে আমি রণভূমিতে যাব। আমার সেনাদের প্রস্তুত হতে বলো। ক্ষমা করুন মহারাজ। এটা রণনীতির বিরুদ্ধে আচরণ হবে। যতক্ষণ একজন সেনানায়ক অথবা একজন মহারথী জীবিত আছেন, রাজা স্বয়ং যুদ্ধভূমিতে যাওয়া নীতিসম্মত হবে না। এর ফলে রাজার শক্তিহীনতার আভাস পাওয়া যাবে। আর দ্বিতীয়ত, সেনাপতি অথবা মহারথীদের মৃত্যুতে রাজা পরাজিত হয় না। আর যদি রাজার কিছু হয়ে যায়, তাহলে সমস্ত দেশের পরাজয় সেই সময়ে হয়ে যায়। সেনাপতি অকম্পন, তুমি কেবল সিংহাসনের শোভাবর্ধনকারী কোন রাজার সাথে কথা বলছো না, তুমি মহারথীদের মহারথী, ত্রিলোকের বিজেতা, পরম শূরবীর রাবণের সাথে কথা বলছো। আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে শত্রু কোনো সাধারণ যোদ্ধা নয়, আমাদের মহারথীদের সাধ্যের অতীত। ওরা যদি এভাবে আমাদের মহারথীদের এক এক করে শেষ করে দেয়, তাহলে আমাদের সেনাদের মনোবল দিনে দিনে ক্ষীণ হয়ে যাবে, আর ওদের যশ আর মনোবল সেভাবেই বেড়ে যাবে যেভাবে যজ্ঞে ঘৃতাহুতি পড়ার ফলে আগুনের শিখা উত্থিত হয়ে ওঠে। তবে তার আগে যাতে ওই শিখাই যজ্ঞশালা থেকে ছড়িয়ে পড়ে আমার সমস্ত দেশকে ভস্ম করে দিতে না পারে, আমি আজই এই যজ্ঞশালাকে ধ্বংস করে দেব। এই যুদ্ধকে দীর্ঘ করলে লঙ্কার ভালো হবে না। আমার যুদ্ধের দামামা বাজিয়ে দাও। লঙ্কেশ্বর মহারাজে 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 লঙ্কেশ্বর মহারাজে। প্রভু, লঙ্কা নরেশ রাবণ স্বয়ং যুদ্ধের জন্য আসছেন। স্বয়ং আসছেন? রাবণ এখনই? হ্যাঁ প্রভু, উনি মকরাক্ষস আর প্রহস্তের মৃত্যু সহ্য করতে পারেননি। এর অর্থ এই, উনি আপন ধৈর্য হারিয়ে ফেলেছেন। যুদ্ধে বীরদের এইরকম বিচলিত হওয়া উচিত নয়। শত্রু এত তাড়াতাড়ি বিচলিত হয়ে গেছে, ওনার পরম যোদ্ধা থাকা সত্ত্বেও স্বয়ং যুদ্ধে আসছে। এটা আপনার বিজয়েরই সংকেত। রণভূমিতে দাঁড়িয়ে রাবণ যুদ্ধের আহ্বান জানাচ্ছে। কেউ আসো। রাবণ, এখানে প্রত্যেকেই এক একজন বড় বড় বীর। সেই বনবাসী কোথায়? রাম, শুনেছি ওর যুদ্ধ করার খুব আকাঙ্ক্ষা। এই জন্য আজ আমি স্বয়ং প্রথম দিনেই এসে গেছি। এর থেকে ভালো ওকে বাইরে বার কর, যাতে ওর যুদ্ধের অভিলাষও পূর্ণ হয়ে যায়, আর আমি ধৃষ্টতার জন্য ওকে প্রাণদণ্ডও দিতে পারি, যাতে লঙ্কার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারো না থাকে। এটা তোমাকে কে বলল?
যে যে কোনো পথ চলতি দুরাচারী চোর যখন চাইবে রাম প্রভুর দর্শন করতে পারবে? দুষ্ট, তুমি তো ওনার হাতে দণ্ড পাবারও যোগ্য নও। এই কাজও আমাকেই করতে হবে। নির্লজ্জ, একজন মূর্ছিত যোদ্ধার উপর বাণ চালাচ্ছ? তোমার তো যুদ্ধের প্রাথমিক নিয়মই জানা নেই। তোমাকে রণভূমিতে কে পাঠিয়েছে? যাও, যুদ্ধের প্রাথমিক শিক্ষা নিয়ে এসো। যে রণভূমিতে এসে গেছে সে সবসময় যুদ্ধ করার যোগ্য হয়। রাক্ষস বীরদের এটাই ধর্ম। আমি এই মানবিক ভাবনার দুর্বলতায় ভুগি না। যুদ্ধের একটাই লক্ষ্য, জয়, তা যে প্রকারেই হোক। তুমি ঠিকই বলেছ। নিয়ম, নীতি, ধর্ম, এইসব কথার তোমার মতো লম্পট দুরাচারীর কি সম্পর্ক? এটা তো সভ্য লোকেদের কথা। তোমার মতো অসভ্য জানোয়ারদের পক্ষে এই কথা বোঝা সম্ভব নয়। তোমার এই অশ্লীল ভাষার উত্তর আমার এই প্রথম বাণ দেবে। তোমার মতো পাপী আর দুরাচারী যখন নিরুত্তর হয়ে যায় তখন কেবল অস্ত্রেরই সাহায্য নেয়। তোমার মতো লোকের জন্য আমাদেরও অস্ত্র ওঠাতে হয়, কেননা তুমি বিবেক, ধর্ম আর নীতির ভাষা কখনো বুঝতে পারবে না। এই পাণ্ডিত্যের কথা কোনো ঋষি মুনিকে গিয়ে শোনাও। রণভূমিতে এসেছো, কথা বলো অস্ত্রের ঝংকার দিয়ে। অস্ত্রই প্রশ্ন করবে আর অস্ত্রই তার উত্তর দেবে, এটাই নিয়ম এখানকার। আপনি স্বয়ং যান প্রভু। আপনাকে ছাড়া ওর সম্মুখীন আর কে হতে পারবে? ও একলাই আমাদের অনেক যোদ্ধাকে মেরে আমাদের সেনাদের অনেক ক্ষতি করতে পারে। যুদ্ধের প্রথম দিনেই যদি শত্রুর প্রভাব এইভাবে বেড়ে যায় তবে সেনাদের মনোবল চূর্ণ হয়ে যাবে। রাবণের পাও টলিয়ে দিয়েছ, জোর আছে বটে। আমাকেও একটা সুযোগ দাও। জয় শ্রীরাম। বা লঙ্কেশ বা। জয় শ্রীরাম। ভগবান শিবের ত্রিশূলের মতো শক্তিশালী বায়ুপুত্র হনুমানের প্রহার তুমি সহ্য করে নিয়েছো। তুমি পরম শক্তিশালী। কিন্তু দুঃখের কথা এটাই যে এই শক্তির প্রয়োগ
তুমি অধর্মের কাজে ব্যবহার করে এই দুর্দশায় পৌঁছে গেছো। দুর্দশা? কার দুর্দশা? আমার না তোমার? তোমার। একজন বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী স্বর্ণলঙ্কার সিংহাসনে আসীন ত্রিভুবন বিজয়ী লঙ্কেশের বৈভবে দুর্দশা দেখতে পাচ্ছে। রাম, তুমি নিজের কথার জাদুতে ওই অজ্ঞানী বানরদের মোহিত করতে পারো, রাবণকে নয়। ভক্ত আর জ্ঞানীদের মধ্যে এটাই পার্থক্য। ভক্ত অশিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু হৃদয় সৎ হয়, মনেও সরল হয়। কিন্তু জ্ঞানী তোমার মতো দুষ্টও হতে পারে। যার হৃদয়ে অধর্ম আর কপটতা থাকে, তার অবস্থা তোমার মতো হয়। তুমি স্বর্ণালঙ্কার রাজসিংহাসনে বসেও জীবনের অপূর্ণতার কাঁটায় বিঁধছ। এই সময় তোমার হৃদয়ে শুধু অশান্তি, দুশ্চিন্তা আর ভয় বিরাজ করছে, আর কিচ্ছু নয়। তোমার মতো সমস্ত দুরাচারীর এক সময় এই বোধ এসে যায় যে তার শেষ সময় এসে গেছে। তখন ও একটা আহত সাপের মতো সুরক্ষার আশ্রয় খুঁজে বেড়ায়, কিন্তু কোনো সুরক্ষা পায় না। সেই অবস্থাই তোমার হয়েছে। তোমার শেষ এসে গেছে। তোমার পাপ কর্মের বিষ তোমার শান্তিকে জ্বালিয়ে দিয়েছে, আর তুমি ওই অশান্তির জ্বালায় পাপবিদ্ধ বিষকণ্টক লুকাবার জন্য উচ্চ আওয়াজে বড় বড় কথা বলছো, যা তুমি নিজেও মেনে নিতে পারছো না। রাবণ, এই অবস্থার নাম দুর্দশা। রাম, শুনেছিলাম রঘুবংশীয়রা বড় বীর হয়, তবে তোমাকে দেখে সেই ধারণা দূর হয়ে গেছে। তুমি তো কোনো রাজদরবারে মনোরঞ্জনকারী ভাঁড় আর পণ্ডিতদের মতো কোনো বিদূষক মনে হচ্ছে। আরে যে বীর হয় সে ধনুর্বাণ দিয়ে কথা বলে, মুখ দিয়ে নয়। আর এই কাঁধের ওপর যে ধনুক রাখা আছে সেটা কোনো শোভার বস্তু নয়, তা দিয়ে তীর চালাতে হয় এরকম ভাবে।
রাবণ, কেবল পাশবিক বল আর অস্ত্রশস্ত্রের সংখ্যা দ্বারা যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য ধর্ম আর আধ্যাত্মিক শক্তি পরম আবশ্যক। তুমি লক্ষণকে বলেছিলে তোমার যুদ্ধে নীতি আর ধর্মের স্থান নেই। আমাদের এখানে যুদ্ধেরও ধর্ম রয়েছে। আমি অস্ত্রহীন আর আহত শত্রুর উপর কখনো বাণ ব্যবহার করি না। এইটাই রঘুবংশীয়দের বীরত্ব। লঙ্কা নরেশ, তুমি এই সময় অস্ত্রহীন, সুরক্ষাহীন আর অপমানিত অবস্থায় শুধু শত্রুদের দয়ার কারণে জীবিত আছো। এরই নাম হলো দুর্দশা। করেন নিজে দশ শিশিকে কেবল অস্ত্রবিহীন, মান সম্মান অহং সবই কেড়ে নেন রঘুবীর। এখন যাও, কাল আবার অস্ত্র নিয়ে এসো। শির নামিয়ে চলেন, মুখ লুকিয়ে চলেন, হারের তীর বেঁধে বুকের মাঝেতে। ভেঙে গেছে দর্পণ অহংকারে, হারের দহন জ্বালায় ছটপটায় সে। আজ রাবণের এরই আভাস হলো যে রামের রূপেতে কাল এসেছেন। কালের থেকে কে রক্ষা করবে যখন স্বয়ং কালই বিনাশের তরে এসেছে। যে পথেতে রথ চড়ে এসেছিলেন, সেই পথেতে পায়ে হেঁটে ফিরে চলে। প্রতিশোধের অগ্নি নিয়ে মনেতে অপমানের কালিমা মুখে দলে। যেই
রাম বিমুখ হলেন রামের সম্মুখ সেই অহংকারী অহংকার জলে তখন ছিঁড়ে পড়ে দম্ভেরি ভ্রম যখন এসে পড়ে উঠ পাহাড় তলে। প্রণাম দামশাই। চিরজীবী হও, যশস্বী হও। কি হয়েছে তা তো? তোমার গাত্র শিথিল হয়ে পড়েছে, তোমার মুখমণ্ডল চিন্তার মেঘে ছেয়ে আছে, তোমার বিশাল চোখে নিরাশার ছায়া লক্ষ্য করা যাচ্ছে। দাদামশাই, আপনি আমায় ব্যঙ্গ করতে এসেছেন, উপহাস করতে এসেছেন? এটা কি কথা বলছো লঙ্কেশ? তাহলে আবার সেই কথা বলতে এসেছেন যে সীতাকে নিয়ে রামের চরণে নত হও? না, এখন ওই কথা বলার সময় নয়। হ্যাঁ বৎস, যুদ্ধকে থামানোর জন্য আমার সেই পরামর্শ ওই সময় ঠিক ছিল, কিন্তু এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন আমি তোমাকে এরকম কোনো কথা বলবো না যাতে লঙ্কেশের যশে কালিমা লাগে। এখন শূরবীরের মতো লড়তে হবে। হয় সীতাকে লঙ্কার মহারানী করে নাও, নয় শূরবীরের মতো আপন মস্তক রণচণ্ডীর চরণে নত করে দাও। শূরবীরের মতো মরণ হওয়াও পুরুষত্বেরই লক্ষণ। তুমি আমার সন্তান তুল্য, আমার কোলে তুমি খেলা করেছ। সর্বদা তোমার উন্নতি, সমৃদ্ধি আর কীর্তির শুভকামনা করেছি। তুমি এই পৃথিবীতে অসুরদের শিরোমণি। তোমার মস্তক যদি নত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে রাক্ষসদের মুখ লুকোবার কোনো জায়গা থাকবে না। আমি জানতে এসেছি তুমি এত হতাশাগ্রস্ত হচ্ছ কেন? হতাশাগ্রস্ত হইনি দাদামশাই, চিন্তান্বিত হয়েছি। কিসের চিন্তায় ডুবে আছো বৎস? যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় শত্রুদের হারানো। দাদামশাই, শত্রুরা প্রবল। তুমি স্বয়ং প্রবল থেকে প্রবলতম, ভীষণ ভয়াবহ দশানল। তুমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্রের মোকাবেলা করেছ লঙ্কেশ। এটাই তো চিন্তার কথা দাদামশাই। ওই বনবাসী রামের বাণ যখন যোজিত হয় তখন চতুর্মুখ ব্রহ্মার সমান হয়, আর যখন ধনুক থেকে নির্গত হয় তখন সহস্রমুখ বিষ্ণুর সমান হয়ে যায়, আর যখন প্রহার করে তখন রুদ্রর সমান প্রলয়ঙ্কারী হয়ে পড়ে। দাদামশাই, আমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণু সুদর্শন চক্রকে নিজের দিকে আসতে দেখেছি, কিন্তু ওইগুলোর সাথে রামের বাণের অনেক পার্থক্য রয়েছে। রামের বাণের গতি এতই তীব্র যে কখন তা ধনুক থেকে বেরোয়, কখন লক্ষ্যভেদ করে, তার দেবতার দৃষ্টিও ধরতে পারে না। তাহলে চর্মচক্ষু তা দেখবে কি করে? মনে হয় ত্রিলোকের শক্তি ওর মধ্যে সমাহিত হয়েছে। আজকেও আমার সাথে যুদ্ধ করেনি, কেবল আমার উপহাস করেছে, যেমন কোনো বালকের সাথে খেলা করে তাকে তাড়িয়ে দেয়। এটা তো খুব ভালো হয়েছে। প্রথম দিনই তুমি শত্রু শক্তির আভাস পেয়েছ। তা তো প্রথম বিজয়কে শেষ বিজয় ভেবো না, আর পরাজয়ের প্রথম ধাক্কাকে শেষ অবধি পরাজয় মনে করো না। শত্রুর সমান
শক্তি সঞ্চয় করে যুদ্ধ করো। এই জন্যই তো আমি 8 দিকে রাক্ষসদের একত্রিত করার জন্য দূত পাঠিয়ে দিয়েছি। আর অন্য কোথাও দূত পাঠাবার প্রয়োজন কি? যখন পরম শক্তিশালী তোমার ভাই কুম্ভকর্ণ তোমার ঘরেই শুয়ে রয়েছে, এটাই সুযোগ, ওকে জাগাও। বানর সেনাদের জন্য ও একলাই যথেষ্ট, জাগাও ওকে। আশ্চর্যের কথা, আজ অবধি এই কথা আমার মনেও আসেনি কেন? দাদা মশাই, আপনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। নায়ক বিরূপাক্ষ, যাও কুম্ভকর্ণের শয়নকক্ষে যাও, ওকে জাগাও আর ওকে লঙ্কেশ্বরের সংবাদ শোনাও। আজ কুম্ভকর্ণকে লঙ্কার প্রয়োজন হয়ে পড়েছে, যাও। যথাজ্ঞা মহারাজ।